হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম সজনে ফুল টোকাতে। তো সজনে ফুল তো আর বেশি দিন পড়বে না, কারণ এখন সজনে ধরে গিয়েছে। এটাই বছরের মনে হচ্ছে শেষ সজনে ফুল খাওয়া, কারণ আর পড়বে না সেরকমভাবে। আজকে প্রচুর সজনে ফুল পড়েছে। আমি প্রায় 2 প্লাস্টিক তুলে এনেছি। 1 প্লাস্টিক তুলে রেখেছি ফ্রিজে কালকে খাবো বলে, আর এই যে একটা প্লাস্টিক আজকে রান্না করব। তো এই ফুলগুলো ভালো করে বেছে নিচ্ছি, কারণ এগুলো তো মাঠ থেকে রাস্তা থেকে তোলা, এর মধ্যে অনেক ময়লাও রয়ে গেছে, কারণ তাড়াহুড়ো করে তুলেছি তো অতটা ভালো করে পরিষ্কারভাবে দেখে তুলতে পারিনি। তাই ভালো করে বেছে বেছে নিচ্ছি। আর এই দিকে আমি মশলা করে নিয়েছিলাম, এর মধ্যে আছে টমেটো, আদা বাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এইদিকে মা পুরো ফুলটা ধুয়ে দিয়েছিল, আর আমি বসিয়ে দিয়েছিলাম একটা আলু ছোট করে কেটে নিয়েছিলাম। সেই আলুটা ভাজা ভাজা হওয়ার পরেই এই ফুলগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। একটু দেখো ফুলগুলোও একটু আর কি এগ হয়ে এসেছে, তো এবার হচ্ছে এর মধ্যে এসছে আর কি। তো এর মধ্যে এবার মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা না বেশি দেবো না, কারণ আমি অনেকটাই মশলা করে রেখেছিলাম দুটো তরকারিতে দেওয়ার জন্য। তো আমি প্রথমে এই তরকারিতে হাফ আর কি মশলাটা দিলাম। আর বেশি মশলা দিলেও না রান্নাটা অতটা ভালো লাগে না, কারণ যে কোনো রান্নায় পরিমাণ মতোই মশলা দিলে তবেই ভালো লাগে। এইদিকে ফুলগুলো প্রায় পুরোটাই মজে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছুটা জলও দিয়ে নিয়েছিলাম, দেখো জলটাও টেনে গিয়েছে, যাতে আলু আর এই ফুলগুলো একটু সেদ্ধ হয়, তাই জলটা দিয়েছিলাম। এবার এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে নিচ্ছি। বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই বড়িগুলো না এতটাই শক্ত ছিল, ভাঙতেও খুব প্রবলেম হচ্ছিলো। এই যে দেখো এই বড়িটা তো প্রচণ্ড শক্ত। আর একটু কেননা এর মধ্যে দিয়ে দিলাম এখনই, কারণ এই ফুলটা যতক্ষণে সেদ্ধ হবে এই বড়িটা দিয়ে দেওয়ার কারণ একটাই, কারণ বড়িগুলো তো খুবই শক্ত ছিল, যাতে এর মধ্যে দিলে সেদ্ধ হলে বড়িগুলোও একটু নরম হয়ে যাবে। আর তারপরে এই দেখো আমার হয়েও গিয়েছে। এবার একটু হালকা চিনি দিয়ে নিচ্ছি, কারণ সজনে ফুল একটু তিক্ততা ভাব থাকে, তো চিনি দিলে সেই তিক্ততা ভাবটা কেটে যায়। এবার ভালো করে চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো, কারণ জলটাও শুকিয়ে গেছে আর সজনে ফুলটাও আমার রান্না পুরোপুরি হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখো আমার সজনে ফুল রান্না পুরো কমপ্লিট। চলো টাটা।